রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ৬তলা ভবনটির ২য় তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শিউলি শবনমের রিপোর্ট। বেলা ১২টার দিকে রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ঝরে যায় ৪টি তাজা প্রাণ। নিহত ৪ জনই পুরুষ। ৪ জন যে মারা গেছে এটা প্রথম ফেস করে নাই, কাউকে জানাই নাই, আমরা পরে জানতে পারছি। তো লাশগুলো এখন সমাপ্ত করবে। ৩ তলা থেকে গ্লাস ভাঙ্গা ৪-৫ জন লোক হয়তো হোটেলের আবাসিক লোক ছিল, তারা বাইরে লাভ দিচ্ছে, লাভ দেওয়া কিছু লোক বাইরে গেছে, আর যারা বাইরে পারে না তারা হয়তো উপরে আটকা ছিল। নিহতদের একজন পিরোজপুরের ৫৫ বছর বয়সী শহীদুল ইসলাম মিরন। শ্যালক ও ছেলেকে নিয়ে সোমবার সকালেই উঠেছিলেন সৌদিয়া হোটেলে। ওনারে ফোন দিয়েছি এখানে আসার আগুন দেখে উপরে, যে তুমি এই নিচে আগুন লাগছে তাড়াতাড়ি আসো। ভাই আমি তো কোনো কিছু সহি দেখিনি, আমি কোথায় যাবো, ধুমায় কিচ্ছু চিনে যায় না। এইটুক কথা হয়েছে আমার সাথে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ফায়ার সার্ভিস জানায় ৬ তলার একটি বাথরুমের ভেতরে পাওয়া গেছে একটি মরদেহ। বাকি ৩ জনের মরদেহ পাওয়া গেছে একই ফ্লোরের সিঁড়ির গোড়ায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না। ৪ মরদেহের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ২য় তলায় থাকা গোল্ডেন টিউলিপ বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।